হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা জেএসএম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অসুস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। তো আজকে অনেক দিন পর ও যেটা করলো আর কি, ও বাজার করতে বাজারে গেছিলো, বাজার থেকে মাটন, তারপরে অনেক রকম আইটেম আর কি ও রান্না করেছে আজকে। আর আমি বাড়িতে ছিলাম না, তো সকালবেলা খুব সকালে আর কি আমি বেরিয়ে পড়েছিলাম আমার চেক আপের জন্য। তো সেরকম কিছু নেই, তো শরীর দুর্বল, জ্বরের জন্য আমি খাওয়া দাওয়া করতে পারছিলাম না। তো খাওয়ার পর পুরো ঘুম দিচ্ছে আর কি হয়েছে। রাতের ঘুম তুমি দিনেই ঘুমাচ্ছ, তো রাতে কি ঘুমাবা? রাত্রে তো ঘুমাতে হবে নাকি? তাকাও, তাকাও তাকাও তাকাও, একটু তাকাও, তাকাও। আমার দিকে তাকাতে বলছি না তো, ক্যামেরা অন করেছি এই যে। আজকে অনেক রকম পদ রান্না করেছে, মাটন কারি রান্না করেছে, তারপরে তাকাও আর কি রান্না করেছো, তারপরে চিকেন, যেগুলো চিকেন বলছি, যাকে ভুল করে বলে দিচ্ছি, চিকেন না মাটন পাইয়া, তো টেংরি আর কি স্যুপ স্যুপ রান্না করেছে। ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে, তো স্যুপ রান্না করেছে। আর করেছে শাক, 2 রকমের শাক রান্না করেছে, তারপর করেছে আর কি করেছে, বেগুন ভাজা। তো এত রকমের রান্না করেছে, আর প্রত্যেকটা রান্না এত সুন্দর টেস্টি হয়েছে কি আর বলবো। একটুখানি আমি খেয়েছি, খেতে পারিনি, তো আবার খাবো। তো বেশি গরম গরম খাবার খেতে পারছি না, ভালো লাগছে না। যেই মানুষটা আমার এত কেয়ার করে, হঠাৎ করে আমার আমার দিকে তাকানোই ভুলে গেছিল। তো সেই আর কি, তো না, এই জিনিসটা না আমি বিশ্বাস করতে পারছিলাম না যে যে মানুষটা আমার কেয়ার করে সেই মানুষটা হঠাৎ করে যে এতটা চেঞ্জ হয়ে যাবে। আর তারপর আমি কিছুই বলিনি যে তুমি বাজারে যাও, বাজার থেকে বাজার করে এসে রান্না করো, কি আরও ভালো আরও কিছু। তো আমি সেরকম কিছুই বলিনি, তো ও নিজে থেকেই সব কিছু করেছে। তো বেশ ভালো লাগছে। আর দেখো তুমি তোমার না শোয়ার ঢং নেই, আর সেই জন্য আমার ক্যামেরাটাও তুমি খাও না, যা বেশি করে খাও। টেরা বেঁকা হয়ে যাচ্ছে আমার ক্যামেরা ধরাটাও, ক্যামেরা ভালোভাবে করতে পারছি না। ঘুরো ঘুরো, দেখো তো, তোমাকেও নিতে পারছি আমি, আমাকেও নিতে পারছি। এতক্ষণ শুধু ফ্যানটা বন্ধ করে দিয়েছো কেন? ফ্যানটা বন্ধ না করলে ফ্যানের এই ঘরঘরানি আওয়াজ আমার ক্যামেরাতে আসবে। হয়ে গেছে, আর ঘুমাতে হবে না। বেশি ঘুমালে না রাতের পাখির মতো বসে থাকবা তখন। হ্যাঁ, ও এরকমই করে, ও দিনে ঘুমায়, রাতে বসে থাকে। তো এই কয়েকদিন যা তুমি করেছো, রাতেবেলা রাত্রে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছিল রাতে। ঘুরে বেড়াইনি আমি। ঘুরে বেড়াওনি? শীর্ষক মোহিত কেউ নাই, সব ভুলে গেছে, কেউ নাই, ঘুমাচ্ছে ওরা। জল খাবা? হাই হ্যালো কিছু বলবো না, দর্শকদেরকে কিছু বলবো না? আমার সম্পর্ক অনেক বদনাম করেছে, সারাটা জীবন করে যাবে। আমাকে বিশ্বাস করবেন, তা আমি কি করবো? আর আমার ব্যাপার সেটা। বিশ্বাস করবো না? করি না? তোমার কি মনে হচ্ছে বিশ্বাস করি না? বিশ্বাস করো কি না করো ভগবান জানে। ভগবান জানবে কেন? আমি জানবো আর তুমি জানবা যে আমি তোমাকে বিশ্বাস করি কি না। তোমার মনটা তোমার মাথায় কি চলছে এখন, যে বর্তমানে এখন আমার মাথায় আমি কি ভাবছি? আমি ওটা ভাবতে বলতে পারবো নাকি? গরম করছে আমাকে, মাথায় এটা চলছে আমার। হাওয়া করে দিচ্ছি, দেখছো তো? জল খেতে চাইলা, ধরো ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, আমি জল নিয়ে আসছি। জল তুমি নিয়ে যাও, এই ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, এই নাও জল। শুয়ে শুয়ে জল খাবা? উঠে বসো।
অনেক দিন পর এরকম রান্না বান্না, মানে কি আমার কথা আর কি মনে পড়েছে যে কেউ বাড়িতে অসুস্থ আছে, তার জন্য একটু রান্না করি। জল খাওয়া হয়েছে, বোতল লাগানো হয়েছে, শুয়ে পড়ো। আমি ফ্রাই করে মাঝে মাঝে করে আজকে একটু বেশি আইটেম করেছে তাই। প্রায় করে, প্রায় প্রায় এই কয়দিনে প্রায় কবে করেছো তুমি? করে মাঝে মাঝে করে। না বাজারে গেছো না তুমি রান্না করেছো, তো আজকে অনেক দিন পর প্রায় প্রায় আমিও বলবো এই প্রায় কথাটা, এখন প্রায় 1 মাস 2 মাস ধরে এই নাটক চললো। আর এই নাটকের মধ্যে একটা বারো না রান্না করা না কোনো কিছু, বাইরে বাইরে খাওয়া। প্রিয়াঙ্কার কথা পুরোপুরিভাবে ভুলেই গেছে। ভুলে যাই আমি না। না তুমি ভুলো না তো আর কে ভুলে? ভুলোনি তুমি? আমার কথা শুনতে চাও না, যা বলি তাই শুনতে চাও না, আমার কথা শুনতে হবে। উঠ তো উঠ, বস তো বস। তবে তোমার কথা কোনটা শুনিনি আমি, বলো তো? আমার বিরুদ্ধে বদনাম গাইবার লাগবে শুনলাম, আমি বললাম যে তুমি আমার বিরুদ্ধে বদনাম গাইবা না। আমরা বদনাম কোথায় করেছি? তুমি জানো না প্রিয়াঙ্কার মাথাটা গরম হলে প্রিয়াঙ্কা একটু বেশি কথা বলে, আর বেশি তখনই বলে যা সত্য সেগুলোই বলে। মিথ্যা কি কোনো কিছু বলেছি? বলো, মিথ্যা কি কোনো কিছু বলেছি? ঠিক আছে, গরম লাগছে না বলা, এই কথাটা বলো, সবাই শুনছে তো। মিথ্যা কি কিছু বলেছি আমি? মিথ্যা সত্য ভয় জানে গোবিন্দ, দর্শক জানবে, আমি কি জানবো? এই যে দেখো, ও স্বীকার করবে না। দর্শক জানে, দর্শক জানবে তোমার জীবন কাহিনী। আমি তো সব খাতা খুলে, মানে খুলে ফেলেছি, খাতা তো খুলে ফেলেছি। সত্য না মিথ্যা তুমি বলবে না যে হ্যাঁ তুমি যা বলেছো সবই ঠিক, মিথ্যা কোনো কিছুই নয়। তাহলে আমি এখানে মিথ্যাবাদী হয়ে গেলাম তো। তো মিথ্যাবাদী না সত্যবাদী দর্শক জাজ করবে, আমি কি জাজ করবো তোমাকে? দর্শক কি করে জাজ করবে? তুমি তো আসোই না ক্যামেরার সামনে, কি করে জাজ করবে দর্শক? তুমি থাকলে হয়ে গেলো, আমি থাকলে হয়ে গেল, বললে হয়ে গেল। আজকে থেকে স্টার্ট, কথা দাও যে তুমি রোজ দিন আমার ভিডিওতে আসবা। আজ হাত বাড়িয়েছি, নাহলে এই হাত কিন্তু সরে যাবে চিরজীবনের মতো। আমার অত টাইম আছে? তোমার যখন টাইম হবে তোমার টাইম মতো হবে। হ্যাঁ টাইম মতো থাকবো, কথা দাও। কথা দিলাম। হ্যালো, ছুটির দিন একটা দিন আমার, মানে রোজ দিন যে বলবো যে না প্রত্যেক সপ্তাহে ছুটির দিনগুলো আমার সাথে, আমি সেটা বলবো না, যেহেতু তোমার কাজ থাকে আমি জানি। তো মাঝে মধ্যে নিজের লোকটাকে না একটু সময় দেওয়া দরকার। লোক বলতে আমি লোক তো, আমি তো নিজের না, আমি তো পর। নাচ গানের ভিডিও করতে হবে, তোমার সাথে নাচবো। ব্লগিং করতে চাই না, ও নাচের ভিডিও করবে আমার সাথে। তুমি তো করবা নাচতে তো? জানো, নাচগুলো একটু দেখাও কেমন নাচতে জানো ভালো। ও নাচের ভিডিওতে, হ্যাঁ সত্যিকারই গাইস, যে সত্যি কথাটা ও বলছে। ও আমাকে রিলস বানাতে বলে, নাচতে বলে, আর আমার সেরকমভাবে সংসারের চাপে কিছু করা হয় না। আর আমি চেষ্টা করি পুরোপুরিভাবে। আমি তো তোমাদেরকে বলেছি যে ও আমাকে কি করতে বলে। তো হ্যাঁ, তোমার কথা মতো এত নাচ করবো যে তুমি বলবা প্রিয়াঙ্কা থামো, কিন্তু কোনো কিছু খারাপ করবো না, নেচেই যাব। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ও আজকে যা রান্না করেছে, তো রান্না বান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো একটুখানি। আর তারপরে টাটা বাই বাই। আজকে যে কি আমি কথা বলছি উল্টো পাল্টা, আমার মাথাটা পুরো গেছে। তো ভুল হয়ে গেলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এর আগেও বলেছি না তোমাদের সামনে যে কিছু না হোক, নিজের লোকটা যদি নিজের পাশে থাকে সব থেকে বেশি আনন্দ আর খুশি। মানে কিছু না থাকলেও, মানে কিছু না থাকলেও কথাটা ভুল, মানে না খেয়ে থাকলেও মনে হবে না যে আমি খেয়ে নাই। তো সেরকমই হয়েছে আজকে, সেম একটুখানি খাবার খেয়েছি, এখনো চুপচাপ। স্ত্রীর মধ্যে যত ঝগড়াঝাটি হোক, হ্যাঁ বলো শুনি। বুঝতে পারলাম, একদিন একদিন ঝগড়া মিটবেই। ঝগড়া চিরদিন থাকে? ঝগড়া তো চিরদিন থাকে না, কিন্তু তুমি এত দূরে সরে যাওয়ার কারণটা তো আমি খুলে দিয়েছি। এতটাই দূরে তুমি সরে গেছিলা যে আমার আর ভাষা নেই। যেই হোক, আর কোনো দিন যাবা এইভাবে আমার কাছ থেকে সরে? না না যাবা? যাবো না। কথা দাও। ফ্যানটা চালু করা হয়েছে। নিজের স্ত্রীকে সম্মান দিতে শেখো, ঠিক আছে? সেরকমই তুমি সম্মান পাবা সবার কাছে। আচ্ছা সারা আচ্ছা আচ্ছা, যথেষ্ট তোমাকে ভালোবাসি জানো তো। আমার মতো মেয়ে
দুনিয়াতে ঘুরে ঘুরে এক পিসে পাবা, প্রিয়াঙ্কা এক পিস মাত্র। আমি প্রিয়াঙ্কার ডুপ্লিকেট আর পাবা না তুমি। যে হোক, নিজের বড়াই কুত্তার সমান, আমি নিজের বড়াই করতে থাকি সারা জীবনে। তো গাইস, আমি এখন ওর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো যাওয়া যাক তাহলে। তো গাইস, আমি খেতে চলে এসেছি। আর দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি আর এখানে নিয়েছি শাক, 2 রকমের শাক। এটা শাক রান্না করেছে, এটা বাটা, আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা আমি বেশি খাবো না, সেই জন্য 1 পিস নিয়েছি। আর এই দিকে আছে হচ্ছে টেকরির স্যুপ, এই যে। তো আমি বাটিতে নেব। সবার খাওয়া হয়ে গেছে, আমি শুধু খাবো এখন।